তীব্র গরমের শহর দুবাইয়ে এবার হিমাঙ্কের নিচে ৪ ডিগ্রি তাপমাত্রায় দৌড়ালেন শত শত মানুষ। অবাক লাগলেও সত্যি সপ্তমবারের মতো সেখানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই ক্রীড়া আসর। সংযুক্ত আরব আমিরাতের ইয়ার অফ দ্য ফ্যামিলির উদ্যোগে আয়োজিত এই হিমশীতল বরফ ম্যারাথনে অংশ নেন বিভিন্ন দেশের নানা বয়সী প্রতিযোগী। চারদিকে বরফে ঢাকা, দর্শকদের উচ্ছ্বসিত সমর্থন আর চিৎকারের মাধ্যমে -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিনিশিং লাইনের দিকে প্রতিযোগীরা। মধ্যপ্রাচ্যে প্রথম ব্যতিক্রম এই আয়োজন। DXB স্নো রানের সপ্তম আসর এবারও ছিল জমজমাট। বরফ ঢাকা ট্র্যাক পাড়ি দিয়ে ফিনিশিং লাইন অতিক্রমের পর সবার গলাতে উঠেছে পদক। বরফের উপর এমন ম্যারাথনে এই প্রথম অংশ নিলাম। অভিজ্ঞতাটা সত্যিই দারুণ ছিল, খুব মজার এবং রোমাঞ্চকর। এই আয়োজনের ভবিষ্যৎ আসরগুলোতেও অংশ নিতে চাই। এবারের প্রতিযোগিতায় অংশ নেন 13 বছর বা তার বেশি বয়সী বিভিন্ন দেশের মানুষ। ব্যক্তিগত বা দলগতভাবে 3 ও 5 কিলোমিটার ক্যাটাগরিতে নিজেদের প্রমাণ করার সুযোগ পান তারা। তপ্ত শহরের বুকে এমন হিমশীতল আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। দুবাইয়ে আমরা সাধারণত তীব্র গরম, রোদ আর উত্তপ্ত রাস্তায় দৌড়াতে অভ্যস্ত, কিন্তু আজ বরফের মধ্যে দৌড়ানোর সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হলো। এটা ছিল অসাধারণ, অনেক চ্যালেঞ্জিং, তবে অভিজ্ঞতাটা ছিল দারুণ উপভোগ্য। 2020 সালে দুবাইয়ে যাত্রা শুরু করা স্নো রান আয়োজন বিশ্বে প্রথম। পেশাদার ও শৌখিন উভয় ধরনের ক্রীড়াবিদদের কাছেই এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গত আসরেও 70টি দেশেও রেকর্ড 700 প্রতিযোগী অংশ নেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।